এখন আমি আপনাদের দেখাতে চলেছি বেফকো এনলিস্টেড টটসোল টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের লিকার সফটওয়্যার মদিরা। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর দেখুন মদিরার ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেল। তো এখন আমি যে অপারেটর দিয়ে ঢুকেছি সেটা হচ্ছে সুপার অ্যাডমিন। অপারেটর আইডি হচ্ছে 1। তো সবার প্রথমে আমি যে মেনুটি দেখাবো সেটি হচ্ছে সেটিংস। সেটিংসে গিয়ে দেখুন শপ প্রোফাইল। এখানে আপনাদের শপের নেম, শপের অ্যাড্রেস, ফোন নম্বর, লাইসেন্স নম্বর, ডেট অফ ওপেনিং, ওপেনিং প্রফিট, আপলোড লোগো, চুজ ফাইলে ক্লিক করে আপনাদের শপের যে লোগোটি আছে লোগোটি এখানে আপডেট করে দেবেন। যখন সেল বিল এন্ট্রি করবেন বা যে কোনো রিপোর্ট সফটওয়্যার থেকে বার করবেন তার উপরে এই শপের ডিটেলসটি আসবে। যদি আপনাদের কোনো মডিফিকেশন দরকার হয় এখানে জাস্ট যেটা মডিফিকেশন করা দরকার সেটা মডিফিকেশন করবেন। যেমন আমি এখানে ডাব্লিউবি অ্যাড করে দিলাম। এবার জাস্ট আপনারা এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করলে দেখুন সব সেট আপ রিকনফিগার সাকসেসফুলি, মানে এটা সেট আপটা সাকসেসফুলি হয়ে গেল। তাহলে আমরা দেখলাম শপের প্রোফাইল। এরপরে আমরা দেখতে চলেছি অ্যাড স্টোর পয়েন্ট। যদি আপনারা দুটো ইনভেন্টরি ইউজ করতে চান তাহলে আপনারা শপ অ্যাড স্টোর পয়েন্ট করতে পারেন। এখানে অলরেডি দুটো করা আছে, আমি একটু দেখিয়ে দিই আপনাদের। শপে গিয়ে যখন দেবেন এখানে দেখুন এখানে দুটো স্টোর পয়েন্ট করা আছে, একটা হচ্ছে ওয়্যার হাউস, একটা হচ্ছে শপ। আপনারা যদি দুটো ইনভেন্টরি মেনটেন করতে চান তাহলে দুটো রাখবেন। এরপরে আসছি ক্রিয়েট ইউজার। এই যে স্টোর পয়েন্ট বা ওয়্যার হাউস তৈরি হলো, তো এখানেও কেউ তো সার্ভিস করবে, তার জন্য একটা ইউজার আইডি তৈরি করতে হবে। এখান থেকে ক্রিয়েট ইউজার থেকে কি করে করব, আমি ইউজারের নাম দিলাম তন্ময়, এর ইউজার টাইপ হচ্ছে অপারেটর, কন্ট্যাক্ট নম্বর একটা দিয়ে দিলাম, এরপর হচ্ছে পাসওয়ার্ড দিলাম। ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিটে ক্লিক করলাম। দেখুন ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। তো এখানে ইউজার নামটা দেখতে পাচ্ছেন এবং এখানে পাসওয়ার্ডটি আছে। এরপরে আমরা যাব, ইউজার তৈরি করা হয়ে গেল। এবার এই ইউজারটি কি কাজ করবে, মানে এই যে মেনু সাবমেনু আছে কতটা পারমিশন একে দেব, কি কি কাজ করতে পারবে সেটা আমরা দেব কোথা থেকে, ইউজার প্রিভিলেজ থেকে। তো চলে আসলাম ইউজার প্রিভিলেজে। যখন ইউজার প্রিভিলেজে চলে আসলাম দেখুন একখানা ইউজার এখানে দেখাচ্ছে তন্ময়। তো তন্ময়কে কি কাজ করতে দেবো আমরা, না তন্ময় শুধু সেলটা করতে পারবে। দেখুন সেলে গিয়ে সেলটা দিলাম। সেলের পরে রয়েছে মার্জ সেল বিল এন্ট্রি এবং প্রোডাক্ট সেল রিপোর্ট। এই তিনটে জিনিসই তন্ময় করতে পারবে, এর বাইরে আর কিছু করতে পারবে না। তো যখন এগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা গিভ পারমিশনে ক্লিক করলাম। তাহলে কি হলো, তন্ময়ের কাছে এই তিনটে মেনু সাবমেনু চলে যাবে। তো আমরা দেখি একটু এটা ঠিক হলো কিনা। আমরা এখান থেকে লগ আউট করে বেরিয়ে গেলাম। লগ আউট করে তন্ময় বলে যে আইডিটা আছে আমরা তৈরি করলাম সেই আইডি দিয়ে লগ ইন করছি। তন্ময় ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। লগ ইন করলে দেখুন এর কাছে শুধু সেলই আছে, সেল করতে পারবে আর হচ্ছে আপনার প্রোডাক্ট সেল রিপোর্ট, মার্চ সেল বিল, এর বাইরে এ কিছু করতে পারবে না। আরও যে মেনু সাবমেনুগুলো ছিল, সেটিংস ছিল, সেল, পারচেজ, রিপোর্ট, দেখুন কিচ্ছু নেই, শুধু সেলসটাই আছে এর কাছে। এখান থেকে লগ আউট করে বেরিয়ে গেলাম। আমরা আবার অ্যাডমিন দিয়ে এন্ট্রি করছি। অ্যাডমিন দিয়ে এন্ট্রি করলাম। তাহলে আমরা এখান থেকে দেখলাম অ্যাড শপ প্রোফাইল, অ্যাড স্টোর পয়েন্ট, ক্রিয়েট ইউজার প্রিভিলেজ। এরপরে দেখবো হচ্ছে ক্রিয়েট শপ অ্যাডমিন। ক্রিয়েট শপ অ্যাডমিন দেখা গেল আমাদের শপে টোটাল ইউজার হয়ে গেছে 5টা 6টা যদি ইউজার হয়ে যায় তো সেক্ষেত্রে যে কোনো একজনকে আমরা অ্যাডমিন করতে পারি, শপের অ্যাডমিন। দেখুন এখানে একজনই আছে, সুতরাং একজন থাকলে তো হবে না, 3-4জন থাকলে এখানে দেখানো যেত। এখানে আমাদের দেখা গেল ইউজার যদি 3-4জন হয়ে যায় তো কাকে আমরা শপের অ্যাডমিন করব সেটা এখান থেকে সেট করতে পারবো। জাস্ট ইউজার থেকে ড্রপডাউন থেকে ইউজারটা সিলেক্ট করব। যেহেতু এই ইউজারটা শপের এই জন্য অটোমেটিক শপটা ডিসেবল আছে, আমি ওয়্যার হাউসটাকে এনাবেল করে সাবমিট করে দিলাম। তাহলে কি হবে, ওয়্যার হাউসের স্টক এবং শপের স্টক দুটোই এই ইউজারটি দেখতে পাবে। এরপরে আসছি ওয়েব অ্যাক্সেস পারমিশন। এই যে আমরা এমপ্লয়িটা মানে ইউজারটা তৈরি করলাম, এই ইউজারটা দেখা গেল যে কোনো কারণের জন্য কাজ ছেড়ে চলে গেল। তো সেক্ষেত্রে আমরা এই ইউজার আইডিটি দিয়ে যেন সে বাইরে গিয়ে আর কোনো কাজ না করতে পারে আমরা এটাকে কি করব, সাসপেন্ড করে দেবো। জাস্ট এখানে চেকবক্সে ক্লিক করব, এই সাসপেন্ডে ক্লিক করব। দেখুন ইউজার আইডি সাসপেন্ড হয়ে গেল। স্ট্যাটাস কি আছে, ব্লক।
তো এইভাবে আপনারা একজনকে ব্লক করতে পারবেন এবং আনব্লকও করতে পারবেন। কি করে? জাস্ট এই চেকবক্স আবার ক্লিক করবেন, ক্লিক করে অ্যাক্টিভে ক্লিক করবেন, দেখুন আনব্লক হয়ে যাবে। আমরা এখন দেখব মদিরা সফটওয়্যারের দ্বিতীয় মেনু প্রোডাক্ট। দেখুন অ্যাড লিকার ক্যাটাগরি। এখানে আমরা জানি লিকার ক্যাটাগরি দুটোই আছে, তো দুটো অলরেডি আমাদের এখানে অ্যাড করা আছে। একটা হচ্ছে আপনার কান্ট্রি স্ট্রিট, একটা হচ্ছে ফরেন লিকার। এখানে আর কিছু করার আপাতত দরকার নেই। যদি কখনো বেবকো বলে যে নতুন একটা ক্যাটাগরি এসছে লিকারের, তখন আমরা এখানে অ্যাড করে দেবো, এখানে আপনাদের হাত দেওয়ার দরকার হবে না। এরপরে আসছি অ্যাড প্রোডাক্ট ক্যাটাগরি। অ্যাড প্রোডাক্ট ক্যাটাগরিতেও যত রকমের প্রোডাক্ট আছে আমরা অলরেডি অ্যাড করে দিয়েছি। এর বাইরে যদি কিছু আসে সেগুলো আপনারা অ্যাড করে নেবেন। তো কি কি প্রোডাক্ট অ্যাড আছে আমরা যদি দেখতে চাই তাহলে কি করে দেখব? সার্চ বাইতে লিকার ক্যাটাগরিতে ক্লিক করে সার্চ স্ট্রিং এ কিছু না দিয়ে সার্চ করলে টোটালটা চলে আসবে। দেখুন টোটাল যত আছে প্রোডাক্ট ক্যাটাগরি সেগুলো চলে এসছে। 50 আপ রাম, 50 আপ হুইস্কি, বিয়ার, ব্র্যান্ডি, কান্ট্রি স্পিড, জিন, ল্যাব, টোটালটা আপনাকে দেখাচ্ছে। এবার যদি এর পরেও কিছু আসে কোনো প্রোডাক্ট ক্যাটাগরি, সেটা আমরা কি করে অ্যাড করব? এই প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করলে দেখুন এখানে চলে আসলো। তাহলে লিকার ক্যাটাগরিটা কি হবে? যদি ফরেন লিকার হয় ফরেন লিকারে ক্লিক করবেন, তাহলে প্রোডাক্ট ক্যাটাগরি কি হবে সেটা এখানে দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করবেন, তাহলে এই প্রোডাক্ট ক্যাটাগরিটা অ্যাড হয়ে যাবে। এরপর দেখাচ্ছি অ্যাড প্রোডাক্ট। অ্যাড প্রোডাক্টে এসে আপনারা এখানে অলরেডি যত রকমের প্রোডাক্ট আছে আমরা অ্যাড করে দিয়েছি। এর বাইরে যদি কিছু অ্যাড করার থাকে সেটাও আপনারা এখান থেকে করতে পারবেন। কি করে করবেন? আপনারা শপে অ্যাড করছেন, কি প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্টের ক্যাটাগরি কি হবে? হুইস্কি। হুইস্কির যে ব্র্যান্ড নতুন এসছে সেই ব্র্যান্ডের নেমটা এখানে লিখবেন। কেস সাইজ, একটা কেসের মধ্যে কটা আসছে, 12টা আসছে না 24টা আসছে না 20টা আসছে, সেটা এখানে দেবেন। এবার সাইজ দেবেন, কি সাইজের যে প্রোডাক্টটা আসছে সেটা সাইজ কি। তারপরে অ্যাব্রিভিয়েশন দেবেন, যেমন অফিসার চয়েস বড় যেটা আছে 750, সেটা আমরা যেমন নর্মালি দিয়েছি OCB, অফিসার চয়েস বিগ। সেক্ষেত্রে প্রোডাক্টের গায়ে যে বারকোডটা থাকবে এখানে কার্সরটা রেখে বারকোডটাকে ফায়ার করবেন, বারকোডের যে ভ্যালুটা সেই ভ্যালুটা এখানে চলে আসবে। এরপর হচ্ছে বাফার লিমিট, আপনি প্রোডাক্টটা কতগুলো থাকা অবস্থায় অর্ডার করবেন সেটা এখানে বাফার লিমিটে দিয়ে দেবেন। সাপোজ আপনি চাইছেন যে 20খানা এই প্রোডাক্টটা থাকতেই হবে, তাহলে আপনি এখানে 20 দিয়ে দেবেন। এরপরে হচ্ছে কস্ট প্রাইস, প্রোডাক্টের কস্ট কি আছে এটা দেবেন, এমআরপি কত আছে এখানে দেবেন, আর প্রোডাক্টটা কত বিএল সেটা অটোমেটিক চলে আসবে। আমরা যদি এখানে 750 চুজ করি দেখুন অটোমেটিক চলে আসছে। এরপরে আমরা কি করব? সাবমিটে ক্লিক করব। তো এটা আপাতত করার দরকার পড়বে না, কারণ সব রকমের প্রোডাক্ট ক্যাটাগরিগুলো আমরা এখানে অ্যাড করে দিয়েছি। তাও আমি দেখিয়ে দিলাম কি করে প্রোডাক্ট অ্যাড করে। এরপরে আমরা কি করব? সার্চ প্রোডাক্ট। কি কি প্রোডাক্ট আছে সেটা দেখতে চাইলে কি করব? সার্চ প্রোডাক্টে ক্লিক করব। সার্চ প্রোডাক্টে ক্লিক করার পর কোনো স্ট্রিং এ কিছু না দিয়ে আমরা জাস্ট সার্চ বাই প্রোডাক্ট বাই শপ এই সার্চে ক্লিক করলাম। এই সার্চে ক্লিক করলে দেখুন যত প্রোডাক্ট আছে আপনাকে সব দেখিয়ে দেবে। এখানে সব দেখিয়ে দিয়েছে। এখানে কি আছে? হুইস্কি আছে, রাম আছে, ভডকা আছে, সব রকম প্রোডাক্ট ক্যাটাগরিগুলো এখানে দেওয়া আছে। এবার কথা হচ্ছে যদি কোনো ভুলবশত আপনারা এন্ট্রি করে ফেলেন, একটু ভুল হয়ে গেছে, সেটাকে মডিফাই কি করে করবেন? সেক্ষেত্রে দেখুন সার্চ প্রোডাক্টে গিয়ে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে যখন আমরা অ্যাড প্রোডাক্ট করেছিলাম সেই পেজটি চলে আসবে। এখানে যদি আপনাদের কিছু চেঞ্জেস করার থাকে, যা চেঞ্জ করার করে জাস্ট এডিটে ক্লিক করবেন, তাহলে প্রোডাক্টটি এডিট হয়ে যাবে। এরপরে রয়েছে দেখুন ওপেনিং স্টক। যখনই সফটওয়্যারটি আপনারা পারচেস করছেন বা সফটওয়্যারটি নিচ্ছেন, তো তখন দেখবেন সফটওয়্যারে তো কোনো প্রোডাক্ট নেই, তো আপনার শপে তো অলরেডি কিছু প্রোডাক্ট রয়ে গেছে, সেগুলোকে ওপেনিং দিতে হবে। তো কি করে দেবেন আপনি দেখুন, মনে করুন আমি হুইস্কিটা দেখাচ্ছি, হুইস্কিতে ক্লিক করলাম, ক্লিক করে সার্চে ক্লিক করলাম, দেখুন যত রকমের হুইস্কি আছে অটোমেটিক আপনার কাছে চলে এসছে ক্যাটাগরি ধরে। এইবার এর ব্র্যান্ডগুলো দেখুন, এর ব্র্যান্ডগুলো এখানে আছে হুইস্কি 8 PM, ব্ল্যাক, আফটার ডার্ক, ঠিক আছে। এবার আমি চাইছি আফটার ডার্ক 750, এটা আমার স্টোরে আমি 30খানা আছে, আমি এটা দেখাতে চাইছি। তো সেক্ষেত্রে আমি কি করব? এই দেখুন এই কলামটার মধ্যে আমি 30টা দিয়ে দেবো। 30টা দিয়ে একটা ট্যাব দেবো। ট্যাব দেওয়ার পর এটা আমি ওয়্যার হাউসে ওপেনিং করতে চাইছি, তাহলে ওয়্যার হাউস দিয়ে দিলাম। 750টা আমি 30টা, হ্যাঁ দেখুন আমি ওয়্যার হাউস দেওয়ার পর সেভে ক্লিক করলাম। সেভে যখনই ক্লিক করলাম এই 30টা ওয়্যার হাউসে সেভ হয়ে গেল। কি সেভ হয়ে গেল? আফটার ডার্ক। আমি এখন দেখাবো মদিরা সফটওয়্যারের ভেন্ডার মেনুটি।
এখানে গিয়ে অ্যাড ভেন্ডারে ক্লিক করবেন। প্রথম মেনুটিতে ভেন্ডারের নেম দেবেন একটা, রানাঘাট বিয়ার হাব, রানাঘাট নদিয়া। কন্ট্যাক্ট পার্সনের নেম দেবেন, কন্ট্যাক্ট নম্বরটা দেবেন, পেবেল দেবেন। পেবেল দিয়ে আপনারা জাস্ট সাবমিটে ক্লিক করবেন। যখনই সাবমিটে ক্লিক করবেন দেখুন ভেন্ডার সেভ সাকসেসফুলি, ভেন্ডারটি সাকসেসফুলি সেভ হয়ে যাবে। যদি এখন আপনাদের মনে হয় যে না ভেন্ডারটি একটু ভুল হয়ে গেল অ্যাড করা, তাহলে আপনারা কি করবেন, আবার সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করলে এই ডেটাটি উপরে টেবিলে উঠে যাবে। দেখুন ক্লিক করলে এই এই জায়গায় নতুন করে আবার উপরে উঠে যাবে। এবার এখানে আপনারা যদি চেঞ্জ করার কিছু থাকে চেঞ্জটা করবেন। সাপোজ আমরা নদিয়ার পরে একটা ডট দেওয়া দরকার ছিল, ডটটা দিলাম, দিয়ে আমি জাস্ট এডিটে ক্লিক করলাম। দেখুন এটা এডিট হয়ে গেল। দেখুন এখানে দেখাচ্ছে এডিটটা হয়ে গেছে। তো এইভাবে আপনারা একটা ভেন্ডারকে অ্যাড করতে পারবেন। এবার সার্চ ভেন্ডার, কতগুলো ভেন্ডার আছে সেটা কি করে দেখব? ভেন্ডারে যাব, সার্চ ভেন্ডারে ক্লিক করব। সার্চ ভেন্ডারে ক্লিক করার পর সার্চ স্ট্রিংয়ে কিছু না দিয়ে যদি আমরা সার্চে ক্লিক করি, সেক্ষেত্রে দেখুন যত ভেন্ডার আছে এখন অবধি সব ভেন্ডার আপনাকে দেখিয়ে দেবে। ঠিক আগেরটার মতো যদি এডিট করতে চাই কোনো একটাকে, জাস্ট আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর দেখুন এটা ওপরে স্ট্রিংয়ে উঠে যাবে। এখানে ওঠার পর এখান থেকে যতটা চেঞ্জ করার করে দিয়ে জাস্ট এডিটে ক্লিক করবেন। তো ভেন্ডার মেনুটি শেষ হলো। এরপরে রয়েছে হচ্ছে কাস্টমার। তো কাস্টমারে গিয়ে দেখুন অ্যাড কাস্টমার। যদিও বলে রাখি লিকারে অ্যাড কাস্টমার, কাস্টমারের নেম দিয়ে কিছু হয় না, কারণ সবটাই হচ্ছে আপনার ক্যাশ কাস্টমার। সেক্ষেত্রে তারপরেও যদি আপনাদের দরকার হয় আপনারা এটা করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা কাস্টমারের নেমটা দিয়ে দেবেন, একই লোক। কন্ট্যাক্ট নম্বর একটা দিয়ে দিলাম, পে রিসিভেবল 0, এটা দিয়ে আমরা সাবমিটে ক্লিক করলাম। দেখুন কাস্টমার সেভ সাকসেসফুলি, কাস্টমারটি সাকসেসফুলি সেভ হয়ে গেল। এখানে আমার শেষ হলো ভেন্ডার এবং কাস্টমার দুটো মেনু দেখানো। এখন আমি দেখাবো মদিরা সফটওয়্যারের পারচেজ মেনুটি। তো সবার প্রথমে আমি চলে আসলাম পারচেজ বিল এন্ট্রি। পারচেজ বিল এন্ট্রিতে এসে সবার প্রথমে দিতে হবে কোন ভেন্ডারের কাছ থেকে আমি পারচেজ করব। সুতরাং আমি এখানে দিয়ে দিলাম বেফকো ডানকুনি থেকে পারচেজ করতে চাইছি। চালান নম্বর দেখবেন যে 5টা আসবে পাশের উপরে লেখা থাকবে, এরপরে 5 নম্বরটা দিয়ে দেবেন। জিআরএন ডেট, কারেন্ট ডেট, যেই দিন আপনি পারচেজ করছেন যে ডেটে সেই ডেটটাই দেবেন। এবার প্রোডাক্টটা আমি নিচ্ছি ওসি অফিসার চয়েস 750। সার্চ করলাম, সার্চ করার পর আমরা 10 প্যাক নিচ্ছি, 10 বক্স। এরপরে ব্যাচ নম্বরটা দিয়ে দিচ্ছি। ব্যাচ নম্বর দেওয়ার পর অ্যাডে ক্লিক করলাম। দেখুন 10 যখন দিলাম অটোমেটিক এখানে 120 চলে আসলো, কারণ হচ্ছে একটা বক্সে 12টা করে থাকছে, এই জন্য 120 চলে এসছে। এবার আমরা অফিসার চয়েস নিলাম, এবার নিলাম হচ্ছে জয় নেব। জয় নেওয়ার পর সার্চে ক্লিক করলাম, এটাও আমরা নিলাম হচ্ছে 10 প্যাক, আর এটারও ব্যাচ নম্বর দিয়ে দিলাম। ব্যাচ নম্বর দেওয়ার পর অ্যাডে ক্লিক করলাম। দেখুন এখানে দুটো প্রোডাক্ট চলে এসছে, কত পিস করে না, এটা 120 পিস এসছে আর জয়টা এসছে 200 পিস। যদি টিসিএস থাকে, সাপোজ মনে করুন টিসিএস 200 আছে, এটা দেওয়ার পর ট্যাব দিলাম। ট্যাব দেওয়ার পর সেভ পারচেজ বিল। তার আগে দেখে নেবেন এটা কোথায় সেভ হচ্ছে। দেখুন এটা ওয়্যার হাউসে সেভ হচ্ছে। ওয়্যার হাউসে মানে আমি প্রোডাক্টটা যখনই পারচেজ করব তো ওয়্যার হাউসের স্টকটা ইনক্রিজ হয়ে যাবে। আমি সেভ পারচেজ বিলে ক্লিক করলাম, তখন পারচেজ বিলটা সেভ সাকসেসফুলি হয়ে গেছে। এবার আমরা কি করে দেখবো যে আজকে কি পারচেজ করেছি একটা ডেট রেঞ্জের মধ্যে, সেটা দেখতে গেলে আমরা যাব হচ্ছে পারচেজে গিয়ে পারচেজ বিল রিপোর্ট। পারচেজ বিল রিপোর্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে ওয়্যার হাউস আছে, আজকের ডেটটা দেওয়া আছে। আজকের ডেট দিয়ে আমি শোতে ক্লিক করলাম। শোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দেখিয়ে দিল যে টোটাল 320 পিস কোয়ান্টিটিতে কেনা হয়েছে, যার দাম হচ্ছে এটা 81,000 টাকা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আমরা এখানে কিভাবে সার্চ করতে পারি, দেখুন ক্যাটাগরি ওয়াইজ সার্চ করতে পারি, এগুলো দিয়ে সার্চ করতে পারি, পার্টিকুলার প্রোডাক্ট ধরেও সার্চ করতে পারি, এবং চালান নম্বর ধরেও সার্চ করতে পারি। তো আমরা এখানে দেখে নিলাম কি পারচেজ হয়েছে আজকের ডেটে, সেটা আমরা এখান থেকে দেখে নিলাম। এরপরে দেখুন ভেন্ডার পেমেন্ট, ভেন্ডার অ্যাকাউন্ট, রিসিভ রিপোর্ট, এগুলো খুব একটা ম্যান্ডেটরি জিনিস নয়, কারণ ভেন্ডারকে টাকা পেমেন্ট করার পরই মালটা দেয়, সুতরাং ওর বাকি কিছু থাকে না। এরপরে দেখুন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ট্রান্সফার। ট্রান্সফারটা কেন করতে হচ্ছে? ট্রান্সফার করতে হচ্ছে এই জন্যই, যেই পারচেসটা আমি এইমাত্র করলাম সেই পারচেসটা হয়েছে আপনার ওয়্যার হাউসে। তাহলে ওয়্যার হাউস থেকে আমি সেলস পয়েন্টে আনতে হবে, না হলে আমি সেল করতে পারবো না। তো সেটা কি করে আনবো, দেখুন ট্রান্সফার স্টকে ক্লিক করলাম। ট্রান্সফার স্টকে যখনই ক্লিক করলাম এখানে দেখুন ওয়্যার হাউসটা দেখাচ্ছে।
যদি আমাদের কাছে একের বেশি স্টোর থাকতো সেখানে এখানে দেখাতো শপ বলে আমাদের একটাই স্টোর আছে, এই জন্য একটাই দেখাচ্ছে। শপে ক্লিক করলাম, সার্চ করলাম, শপের ডিটেলসটা আমার এখানে দেখিয়ে দিল। এবার আমি কোন প্রোডাক্টটাকে শপে আনতে চাইছি, আমি এইমাত্র যেটা পারচেস করলাম সেটাকে শপে আনতে চাইছি। OCB কত পিস আছে? 150 পিস। আমি ট্যাব দিলাম, কত পিস আনতে চাইছি আমি? 100 পিস। 100 পিস আমি অ্যাড করে দিলাম, দেখুন 100 পিস এখানে চলে আসলো। এরপরে আমি আরো চাইছি আরো একটা প্রোডাক্ট আনতে, সেটা হচ্ছে জয় বি 200 পিস আছে, এটাকেও আমি 100 পিস আনতে চাইছি সেলস পয়েন্টে। তাহলে সেক্ষেত্রে আমরা 100 পিস দেওয়ার পরে অ্যাডে ক্লিক করলাম, দেখুন এখানে দেখাচ্ছে 60 অ্যাপ কান্ট্রি স্পিড জয় 100 পিস আর হুইস্কির মধ্যে অফিসার চয়েস 100 পিস। দুটো করার পর আমি সেভ চালানে ক্লিক করলাম, দেখুন ফোলিও নম্বর সেভ সাকসেসফুলি, মানে চালানটা সেভ হয়ে গেল। মানে হচ্ছে আপনার এই প্রোডাক্টটা ওয়্যার হাউস থেকে সেলস পয়েন্টে চলে গেল। এবার আমি দেখাবো মদিরা সফটওয়্যার থেকে কি করে সেল করতে হয়। তো সবার প্রথমে আমরা যাব হচ্ছে সেলে, এখানে একটা আছে সেল বিল এন্ট্রি। তো সেল বিল এন্ট্রিতে গেলাম, সেল বিল এন্ট্রিতে যখনই যাব দেখুন এখানে দুটো ট্যাব আছে, একটা হচ্ছে ফরেন লিকার, একটা হচ্ছে কান্ট্রি স্পিড। তো আমাদের বেপকো থেকে নিয়ম আছে যে একটা বিলের মধ্যে ফরেন লিকার আর কান্ট্রি স্পিড আমরা সেল করতে পারি না, দেখাতে পারি না, সেক্ষেত্রে দুটো আলাদা আলাদা করে ট্যাব করা আছে। তো এখানে গিয়ে আমরা কি করে করব, দেখুন ফরেন লিকারের 36BL এর বেশি আপনি অ্যাড করতে পারবেন না, ভুলবশত যদি আপনি করতে চান তো এখানে অ্যাড করতে দেবে না, 36BL অবধি আপনি অ্যাড করতে পারবেন। সেরকমই কান্ট্রি স্পিডে আপনি 12BL এর বেশি অ্যাড করতে পারবেন না। তো কি করে করব আমরা একটু দেখে নিই। ফরেন লিকারে আসলাম, এখানটায় দিলাম হচ্ছে, এখানে দিয়ে দিলাম হচ্ছে ফরেন লিকারে অফিসার চয়েস বড়টা 130 পিস যেটা আছে, এটা আমি দেখুন একটা ট্যাব দেওয়ার পর অটোমেটিক নিয়ে নিল। এবার আপনি আরেকটা জিনিস দেখুন, সার্চ স্ট্রিং এ কার্সারটাকে রেখে আপনার কাছে বারকোড থাকবে, বারকোডটা দিয়ে বোতলের গায়ে যেই বারকোডটা থাকবে সেই বারকোডটাকে জাস্ট একটু ফায়ার করবেন, ফায়ার করলে অটোমেটিক নিয়ে নেবে। এইভাবে করে অটোমেটিক দেখুন 2 হয়ে যাবে, সুতরাং আলাদা করে আপনাকে এখানে টাইপ করতে হবে না, বারকোডটা ফায়ার করলেই নিয়ে নেবে। যেমন আমরা এখানে হুইস্কি অফিসার চয়েসটা করলাম, এরপর আমরা কান্ট্রি স্পিডে গিয়ে জয়টা করব, জয়টা যখনই করব ট্যাব মারলে দেখুন অটোমেটিক নিয়ে নেবে। ঠিক এখানেও সেম প্রসেসে আপনি এখানে কার্সরটা রেখে বারকোডটা ফায়ার করবেন, দেখুন অটোমেটিক এখানে নিয়ে নেবে। সেক্ষেত্রে একটা জিনিস আপনাকে দেখিয়ে রাখি, দেখুন আমি এখন ফরেন লিকারের এই বিলটি সেভ করব, কাস্টমারকে বিল দিতে হবে। তো কাস্টমার আমাকে পেমেন্ট দিয়েছে ফোন পেতে বা জিপেতে, যদি দিয়ে থাকে দেখুন এখানে অ্যামাজন পে আছে, ব্যাংক আছে, ক্যাশ আছে, জিপে আছে, ফোন পে আছে, ইউপিআই আছে। কাস্টমার বললো আমি ফোন পের মাধ্যমে টাকাটা দিতে চাই, সেক্ষেত্রে আমরা ফোন পেতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাড পেমেন্টে ক্লিক করলাম, পেমেন্টে ক্লিক করার পর সেভ সেল বিলে ক্লিক করলাম। যখনই সেভ সেল বিল করলাম দেখুন সেভ সেল বিল সেভ সাকসেসফুলি, ওকেতে ক্লিক করলে একটা প্রিন্টেবল ভার্সন চলে আসবে। এইটা আপনাদের ছোট থার্মাল যে প্রিন্টার থাকবে সেই প্রিন্টার থেকে সুন্দর বেরিয়ে আসবে। দেখুন এটা সুন্দর থার্মাল প্রিন্টার দিয়ে বেরিয়ে আসবে, আপনি প্রিন্টে ক্লিক করবেন প্রিন্ট বেরিয়ে যাবে। এখানে দেখুন টাইম স্ট্যাম্পটাও রয়ে গেছে, কোন সময় এটা বিলটা হয়েছে সেই টাইম স্ট্যাম্পটাও এখানে দেখাচ্ছে, আর কি হয়েছে কোন প্রোডাক্টটা সেটাও আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছে। এইভাবে করে আপনারা ফরেন লিকারটা সেল করলাম, এবার কান্ট্রি স্পিডটা সেল করব। এখানেও আসার পর এই কাস্টমারটা বলল যে না আমি জিপেতে পেমেন্ট করব বা ক্যাশে পেমেন্ট করব, ক্যাশে ক্লিক করলাম, অ্যাড পেমেন্ট দিয়ে সেভ সেল বিল এটাই ক্লিক করলাম, দেখুন এই বিলটাও সেভ সাকসেসফুলি হয়ে গেল, দেখুন সেভ সাকসেসফুলি হয়ে গেল। তো এইভাবে আমরা সেল করতে পারি। এছাড়াও আমাদের কোম্পানি আরো একটা জিনিস সুবিধার করেছে, সেটা হচ্ছে সেলে গিয়ে আপনি দেখুন মার্জ সেল বিল এন্ট্রি, এটাই ক্লিক করলাম। মার্জ সেল বিল এন্ট্রিতে যখনই ক্লিক করলাম দেখুন আগের মেনুর মতো এখানে দুটো ট্যাব নেই, যে একটা কান্ট্রি স্পিড আর ফরেন লিকার। তো সেই জিনিসটাই আমরা এখানে ম্যানেজ করে দিয়েছি, যে ফরেন লিকার হলো 36 আর যদি কান্ট্রি স্পিড হয় সেটা 12 হবে। তো এটার সুবিধা কি আছে দেখুন, এটার সুবিধা আপনি পাবেন হচ্ছে সার্চ প্রোডাক্টে গিয়ে আমি জয় লিখলাম, জয় বি যখনই লিখলাম দেখুন অটোমেটিক এটা জয় বি মানে কান্ট্রি স্পিডের ঘরে এসে জমা হয়ে গেল। এরপরে আমরা দিচ্ছি হচ্ছে OCB, যখনই দিলাম দেখুন এটা অটোমেটিক ফরেন লিকারের ঘরে চলে আসলো। এরকম করে আপনারা এখানে কার্সরটি রেখে বারকোডটিকে ফায়ার করবেন, যদি ওটা ফরেন লিকার হয় তাহলে এই ফরেন লিকারে ঢুকে যাবে, যদি ওটা কান্ট্রি স্পিড হয় তাহলে কান্ট্রি স্পিডে ঢুকে যাবে। এইভাবে করে ইনক্রিজ হতে থাকবে, এখানে একটা আছে দুটো তিনটে চারটে, কান্ট্রি স্পিডে একটা দুটো তিনটে চারটে করে হতে থাকবে। এবার আপনারা এখান থেকে পেমেন্ট নেবেন, দেখুন এখানে যখনই আপনারা এগুলো অ্যাড করলেন এখানে বিএল গুলো মেনশন হতে থাকলো।
এখানে হচ্ছে 0.6 বিএল, এখানে হচ্ছে 0.75 বিএল, মানে 36 এর বেশি করতে পারবেন না, 12 এর বেশি করতে পারবেন না, অটোমেটিক আপনাকে অ্যালার্ট দিয়ে দেবে, আর করা যাবে না। সেক্ষেত্রে এই বিলটা আমরা সেভ করব, কিন্তু আমি আগে বলেছিলাম যে একটা বিলে কান্ট্রি স্পিরিট আর ফরেন লিকার সেল হতে হবে না। সেক্ষেত্রে এখন করলে কি হবে? হ্যাঁ, এখন করলে যেটা হবে সেটা হচ্ছে দুটো বিল বেরোবে, একটা কান্ট্রি স্পিরিটের জন্য বেরোবে, একটা হচ্ছে ফরেন লিকারের জন্য বেরোবে। সাপোজ এটা ক্যাশই হচ্ছে, অ্যাড পেমেন্টটাকে ক্লিক করে আমি সেভ সেল বিলে ক্লিক করলাম। দেখুন এখানে দুটো আলাদা করে বিল দেখাচ্ছে, ওপরেরটা রয়েছে আপনার ফরেন লিকার, নিচেরটা রয়েছে হচ্ছে কান্ট্রি স্পিরিট। সুতরাং আপনি এখন যদি প্রিন্ট করেন তাহলে দুটো আলাদা আলাদা প্রিন্ট আউট বেরোবে, একটা হচ্ছে ফরেন লিকারের, একটা হচ্ছে কান্ট্রি স্পিরিটের। তাহলে সেল কিভাবে করলেন আমি দেখিয়ে দিলাম, একটা হচ্ছে সেল বিল এন্ট্রি থেকে, একটা মার্চ সেল বিল এন্ট্রি থেকে। এবার কি কি সেল হয়েছে আমরা সেটা যদি দেখতে চাই তাহলে দেখুন প্রোডাক্ট সেলস রিপোর্ট, এটাই ক্লিক করব। এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কতভাবে সার্চ করতে পারবেন দেখুন। সিলেক্ট ব্র্যান্ড, যে কোনো একটা ব্র্যান্ডে ক্লিক করে আপনারা সার্চ করতে পারবেন, বা আপনারা যদি মনে করেন যে 1 তারিখ থেকে 7 তারিখ কি কি সেল হয়েছে সেটা আমরা দেখতে চাইছি, সেটাও পারবেন। প্রোডাক্ট ওয়াইজ পারবেন, কাস্টমার ওয়াইজ পারবেন, ইনভয়েস ওয়াইজ পারবেন। তো সেক্ষেত্রে আমি আজকের ডেটে কি সেল হয়েছে সেটা দেখতে চাইছি। দেখুন সার্চ বাই ফ্রম ডেট আর টু ডেট, আজকের ডেটই রাখলাম, রেখে আমি শোতে ক্লিক করলাম। যখনই ক্লিক করলাম দেখুন এখানে দেখিয়ে দিল কি কি সেল হয়েছে আজকের ডেটে। টোটাল সেল হয়েছে এই অ্যামাউন্টটা। এখন আমি দেখাবো মদিরা সফটওয়্যারের সর্বশেষ মেনু রিপোর্ট। এখানে গিয়ে দেখুন ওপেনিং স্টক, আমরা একটা প্রোডাক্ট ওপেনিং দিয়েছিলাম, মনে থাকবে হয়তো আফটার ডার্ক বলে। তো সেই প্রোডাক্টটি ওপেনিং যেটা দিয়েছিলাম সেটা আমরা দেখতে চাইছি কি করে, কোথায় দিয়েছিলাম না ওয়্যার হাউসে। আজকের ডেটে ওটা ছিল হচ্ছে হুইস্কি আফটার ডার্ক। আফটার ডার্ক দিয়ে আমি শোতে ক্লিক করলাম। দেখুন যখন শোতে ক্লিক করলাম এখানে দেখালো যে 750-এর 30খানা এই যে আজকের ডেটে ওপেনিং হয়েছে। যেহেতু এটা ওপেনিং স্টক রিপোর্ট, তাহলে এখানে দেখা যাচ্ছে 30খানা ওপেনিং হয়েছে। আচ্ছা, তাহলে এইভাবে করে আমরা শুধু হুইস্কি কেন, যে কোনো প্রোডাক্টকে আলাদা করে আমরা দেখতে পারি। এখানে ব্র্যান্ড না দিয়ে, ক্যাটাগরি কিছু না দিয়ে যদি শো করি তাহলে আজকের ডেটে কি কি ওপেনিং আছে টোটালটা আমাকে দেখিয়ে দেবে। দেখুন আজকের ডেটে কোন প্রোডাক্টটা কত ওপেনিং আছে সেটা আপনাকে এখানে দেখিয়ে দেবে। এই যে প্রোডাক্টগুলোর ওপেনিং এটা আছে। প্রোডাক্ট পারচেস রিপোর্ট, আজকে হচ্ছে 8 তারিখ, তাহলে 8 তারিখে আমি কি কি প্রোডাক্ট পারচেস হয়েছে সেটা দেখতে চাইছি। সেটা কি করে দেখবো দেখুন, এখানে আমি দিলাম ওয়্যার হাউস, আজকের ডেট, সার্চ স্ট্রিংয়ে কিচ্ছু দিলাম না যে কার থেকে কিনেছি, কোন প্রোডাক্টটা, কিচ্ছু না দিয়ে যদি সার্চ করি, যেহেতু 8 তারিখ আছে, 8 তারিখে যা যা প্রোডাক্ট পারচেজ হয়েছে সবটাই আমাকে দেখিয়ে দেবে। দেখুন 8 তারিখে দুটো প্রোডাক্ট পারচেজ হয়েছে, একটা হচ্ছে 120 পিস, একটা হচ্ছে 200 পিস, টোটাল 320 পিস আমাকে দেখিয়ে দিচ্ছে। এবার যদি আমি চাই যেটা এই ভেন্ডারের থেকে একটা ডেট রেঞ্জের মধ্যে কত প্রোডাক্ট পারচেজ করেছি সেটা চাইছি, তাহলে একটা ভেন্ডারটা এখানে সিলেক্ট করব, আর এখানে কোন রেট থেকে কোন রেট চাইছি সেটা সিলেক্ট করব, দেওয়ার পর শোতে ক্লিক করব। তাহলে এই ডেট রেঞ্জের মধ্যে এই ভেন্ডারের যা যা প্রোডাক্ট পারচেজ হয়েছে সবটা আমাকে এখানে দেখিয়ে দেবে। তো এটা হলো প্রোডাক্ট পারচেস রিপোর্ট। এরপরে রয়েছে প্রোডাক্ট সেল রিপোর্ট। তো সেম প্রোডাক্ট পারচেস রিপোর্টের মতো আমিও চাইছি যে আমি সেল, আজকের সেলটা শুধু দেখতে চাইছি, তাহলে এখানে আজকের ডেটটা রাখলাম। যদি আমার মনে হয় আমি 4-5 দিনে দেখবো, সেক্ষেত্রে ক্যালেন্ডার থেকে আপনারা ডেটটাকে চুজ করে দিতে পারেন। আমি আজকের ডেটটাই দেখতে চাইছি, কোনো কাস্টমার না, টোটাল কি সেল হয়েছে সেটা দেখতে চাইছি। আপনারা চাইলে কাস্টমার ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, ব্র্যান্ড ওয়াইজ, সাইজ ওয়াইজ এগুলো দেখতে পারবেন। আমি জাস্ট শোতে ক্লিক করলাম। শোতে ক্লিক করলে দেখুন আজকে কি কি প্রোডাক্ট সেল হয়েছে সেটা আপনাকে টোটালটা এখানে দেখিয়ে দিচ্ছে। এখানে আপনাকে দেখাচ্ছে কোয়ান্টিটি, কত পিস বিক্রি হয়েছে এবং কত টাকার বিক্রি হয়েছে, টোটালটাই আপনাকে দেখিয়ে দিচ্ছে। আর এখানে দেখুন কোন সেলস পয়েন্ট থেকে বিক্রি হয়েছে সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে প্রোডাক্ট সেল রিপোর্ট। এরপরে রয়েছে স্টক রেজিস্টার। স্টক রেজিস্টারে গিয়ে আপনারা দুটো ভাবে রিপোর্টটা পাবেন এখান থেকে, একটা হচ্ছে কোয়ান্টিটি দিয়ে, একটা হচ্ছে ভ্যালু দিয়ে। তো অ্যাট ফার্স্ট আমি চাইছি যে কোয়ান্টিটি দিয়ে দেখাবে, তার মানে স্টক রেজিস্টার 8 তারিখ থেকে 8 তারিখ আজকের ডেটে কোয়ান্টিটি শপে কি আছে, আমি শোতে ক্লিক করলাম। দেখুন কোয়ান্টিটি কি আছে আপনাকে সবটাই দেখিয়ে দিচ্ছে এখানে। যদি আমরা এই জয় বিটা নিয়ে আলোচনা করি যেটা আমরা পারচেস করলাম, সেক্ষেত্রে এটার ওপেনিং কোয়ান্টিটি আছে আজকের ডেটে 1931, আমরা পারচেস করলাম হচ্ছে 100, কার থেকে পারচেস করেছি সেটাও আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছে। এবার যদি আমরা একটু ডান দিকে আসি, দেখুন এটা বিক্রি হয়েছে 3টে, এই দেখুন সোল্ড কোয়ান্টিটি 3টে, তাহলে টোটাল এখন স্টোরে রয়েছে 2028টা। ঠিক এইভাবে করে আমরা আরো একটি প্রোডাক্ট সেল করেছি, সেটা হচ্ছে অফিসার চয়েস। সেটা যদি একটু দেখে নিই, এই দেখুন এখানে দেখাচ্ছে আজকের ওপেনিং ছিল 30 পিস, 100 পিস পারচেজ হয়েছে,
কার থেকে পারচেজ হয়েছে সেটা দেখাচ্ছে, সেল হয়েছে 3 পিস, তাহলে 100 আর 30 130, তার থেকে 3 পিস বাদ গেলে 127, তাহলে 127 পিস এখন অ্যাভেলেবেল কোয়ান্টিটিতে আছে। তো এইটা আপনি এখান থেকে দেখতে পাবেন কোয়ান্টিটি অনুসারে। এরপরে যদি আপনি এটাকেই মনে করেন আমি ভ্যালুতে দেখব, সেম জিনিসটা রেখে জাস্ট আপনি ভ্যালুতে ক্লিক করবেন, ভ্যালু প্রোডাক্ট এটা দিয়ে শোতে ক্লিক করবেন। দেখুন এখন আপনাকে এই টোটাল আগের রিপোর্টটাই এখানে ভ্যালুতে দেখিয়ে দিল। আগে যেমন কোয়ান্টিটি ছিল এখন কোয়ান্টিটি না রেখে ভ্যালুতে দেখিয়ে দিল। ঠিক এটা দেখুন, এত টাকার প্রোডাক্ট ওপেনিং আছে, এত টাকার পারচেজ হয়েছে, এত টাকার সেল হয়েছে, এত টাকার প্রোডাক্ট এখন স্টোরে আছে, টোটালটা আপনাকে দেখিয়ে দিচ্ছে। তাহলে দুটো ভাবেই আপনি দেখতে পারলেন। এইবার যদি আপনি মনে করেন আমি শুধু অফিসার চয়েসটা দেখব, বা আমি শুধু হুইস্কিটা দেখব, হুইস্কির কোনো একটা প্রোডাক্টকে আমি দেখতে চাইছি, যেমন আমি এইমাত্র যেটা অ্যাড করলাম অফিসার চয়েস, এইটা দেখতে চাইছি, এটা ক্লিক করুন, তাহলে এইটা ভ্যালুতে দেখাবে, শুধু সিঙ্গেল একটা দেখাবে। দেখুন একটা আপনাকে দেখিয়ে দিল। এটাই যদি আপনি কোয়ান্টিটিতে চান, কোয়ান্টিটিতে ক্লিক করে শোতে ক্লিক করুন, শুধু এটাই কোয়ান্টিটিতে আপনাকে দেখাবে। অনেক রকম ভাবে রিপোর্টগুলো করা আছে, আর আমাদের প্রত্যেকটা রিপোর্টই দেখবেন এক্সপোর্ট টু এক্সেল হয়ে যাবে। এটাই ক্লিক করুন, দেখুন এখানে এক্সেলে চলে আসবে, এখানে একটা প্রোডাক্ট দেখাবে, আমি একটা নিয়ে করলাম বলে এখানে দেখুন রিপোর্টটা আপনাকে দেখিয়ে দিল। এটাই যদি আপনি চান প্রিন্ট করতে, তাহলে প্রিন্ট করতে পারবেন, এই প্রিন্টে ক্লিক করবেন, দেখুন এটা প্রিন্টেবল ভার্সনে চলে আসবে। আপনাদের বলেছিলাম আমি যে শপের প্রোফাইলটা দিচ্ছেন সেই প্রোফাইলটা যত রকম প্রিন্ট হবে সব প্রিন্টের মধ্যেই এই জিনিসটা আসবে। এবার আমরা এটা যদি কোনো পার্টিকুলার প্রোডাক্ট না দিয়ে কোয়ান্টিটি দিয়ে শো করি, তাহলে সেটা যদি প্রিন্ট করি তাহলে কিরকম হয় একটু দেখাই আপনাদের। প্রিন্টে ক্লিক করলে দেখুন এরকম আসছে, এটা যখন আপনি প্রিন্ট দেবেন তো এরকম পেজের মধ্যে চলে আসবে প্রিন্ট হয়ে। এরপরে আসছি দেখুন স্টক রিপোর্ট, স্টক রিপোর্টে ক্লিক করলাম, স্টক রিপোর্টে ক্লিক করলে এবার দেখুন এখানে আছে অল স্টোর আর অল ওয়্যার হাউস। আমি কি দেখতে চাইছি, আমি অল স্টোরেরটা দেখতে চাইছি না অল ওয়্যার হাউসেরটা দেখতে চাইছি? আমি মনে করুন অল স্টোর, যতগুলো স্টোর রয়েছে সেই স্টোরের গুলো দেখতে চাইছি। যেমন অল স্টোরে ক্লিক করলাম, ক্যাটাগরি ওয়াইজ দেখতে পারি, ব্র্যান্ড ওয়াইজ দেখতে পারি, সাইজ দিয়ে দেখতে পারি, আমি চাইছি টোটালটাই দেখাবে। আমি শোতে ক্লিক করলাম, তাহলে দেখুন টোটালটাই আপনার সামনে দেখিয়ে দেবে। কি আছে দেখুন, ব্ল্যাক হান্ট, এটা কত পিস আছে 375, এটা শপে আছে 4টে, 500 গ্রামের কোথাও নেই, 750-এরটা শপে আছে 16টা, টোটাল হচ্ছে 4টে আর 16টা। দেখুন এমবস কটা আছে দেখুন, 375-এর এক পিসও নেই, 500-র এক পিসও নেই, 750-এর 21টা আছে শপে, তাহলে টোটাল হচ্ছে 21টা আছে। তাহলে আপনি স্টক রিপোর্টটাও এইভাবে দেখতে পাচ্ছেন। এইভাবে যদি মনে করেন আপনি একটা ব্র্যান্ড ধরে দেখবেন, সেটাও আপনি এখানে চাইলে দেখতে পারবেন। এরপরে আছে দেখুন ওয়্যার হাউস স্টক রিপোর্ট, মানে ওয়্যার হাউসে কি স্টক আছে সেটা আপনি দেখতে চাইছেন, অল ওয়্যার হাউসে আজকের ডেটে। সাপোজ আমি একটা কোনো ক্যাটাগরি দিয়ে দেখতে চাইছি, শুধু হুইস্কিটাই শো হচ্ছে, কোনটা কি আছে ওয়্যার হাউসে দেখুন আপনাকে সেটা দেখিয়ে দিচ্ছে। আগের রিপোর্টটা এই রিপোর্টটা সিমিলারই, একটু আলাদা, ওখানে শপ আর ওয়্যার হাউস দুটো দেখাচ্ছিল, এখানে শুধু ওয়্যার হাউসটা দেখাচ্ছে। এই রিপোর্টটাও চাইলে আপনি এক্সপোর্ট টু এক্সেল করতে পারেন বা প্রিন্টে ক্লিক করে প্রিন্ট দিতে পারেন। এখন আমি দেখাচ্ছি রিপোর্টের লিকার স্টক রিপোর্ট। লিকার স্টক রিপোর্টটি বেফকো থেকে যে অফিসাররা আসেন তারা দেখতে চান, তো এটা আমি আজকের ডেটে দেখতে চেয়েছি 8/7/2022 থেকে 8/7/2022 ক্যাটাগরি ওয়াইজ। শো ক্যাটাগরিতে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন রিপোর্টটা আপনাকে দেখিয়ে দিল। আমি যদি 60 আপ কান্ট্রি স্প্লিটটাই যদি নিই, তাহলে দেখুন এটার ওপেনিং স্টক কি আছে, 600 ml এর 600টা আছে হচ্ছে 2258টা, তার টোটাল বিএল হচ্ছে 1354.8। দেখুন রিসিভ হয়েছে কত, এখানে রিসিভটা দেখিয়ে দিচ্ছে, রিসিভ হয়েছে 200, টোটাল বিএল হচ্ছে 120। আচ্ছা, তাহলে রিসিভ কোয়ান্টিটি আর ওপেনিং কোয়ান্টিটি টোটাল কত হলো 2458, টোটাল বিএল হচ্ছে 1474.8। তা সেক্ষেত্রে এটা ওপেনিং হলো, টোটাল ক্লোজিং হলো। এরপরে কত সেল হয়েছে সেটা দেখবো, সেল হয়েছে হচ্ছে 600 ml এর 3টে, তাহলে টোটাল সেল হয়েছে 1.8 বিএল। তাহলে এখন কত ক্লোজিং এ আছে দেখুন, এই যে হচ্ছে ক্লোজিং, ক্লোজিং এ এখন কত আছে 600 এর আছে হচ্ছে 2455, আর কত বিএল না 1473 বিএল। এটা আমরা শো ক্যাটাগরি ওয়াইজ দেখলাম। এবার যদি আমরা চাই এই রিপোর্টটাই শো ব্র্যান্ড ওয়াইজ দেখবো, সেটাও আমরা কি করে দেখতে পারবো দেখুন, আমি এখানে আজকের ডেটটা রেখে শো ব্র্যান্ডে ক্লিক করলাম, দেখুন লিকার স্টক রিপোর্ট শো ব্র্যান্ড ওয়াইজ আপনার সামনে খুলে গেল।
এইবার আপনি এখানে দেখতে পারবেন যেটা আমরা আগে ক্যাটাগরি ওয়াইজ দেখাচ্ছিলাম সেটাই এখানে দেখুন ব্র্যান্ড ওয়াইজ আছে। আগে যেমন 60 আপ কান্ট্রি স্পিড দেখাচ্ছিল, এখন জয়টা দেখাচ্ছে। দেখুন 1931 600 গ্রামের ওপেনিং আছে, টোটাল বিএল হচ্ছে আপনার এটা 200, পারচেজ হয়েছে, এই যে রিসিভ মানে পারচেজ হয়েছে এখান থেকে। এবার এটা কতটা সেল হয়েছে, টোটাল কোয়ান্টিটি হচ্ছে এটা, যার বিএল হচ্ছে এটা, টোটাল কতগুলো সেল হয়েছে, এটা সেল হয়েছে, সোল কোয়ান্টিটি 1.8 বিএল। তাহলে টোটাল এখন কত ক্লোজিং এ আছে সেটা আপনাকে টোটাল এখানে দেখিয়ে দিচ্ছে। টোটাল এখানে দেখিয়ে দিচ্ছে কত বিএল আর কত পিস কোয়ান্টিটিতে আছে। তো এইভাবে আপনারা লিকার স্টক রিপোর্টটা দেখতে পারবেন এবং নিচে দেখবেন টোটালটা দেখিয়ে দিচ্ছে আপনাকে নিচে। এরপরে আমি দেখাবো ডেট ওয়াইজ লিকার রিপোর্ট। আমি চাইছি 1 তারিখ থেকে 8 তারিখে ক্যাটাগরি ওয়াইজ কি সেল হয়েছে আমি দেখতে চাইছি। আমি হুইস্কিটাই দেখতে চাইছি, শো ক্যাটাগরি 1 তারিখ থেকে 8 তারিখ। দেখুন আমাকে এখানে দেখিয়ে দেবে, এখানে দেখিয়ে দিল হুইস্কি কি কোন ডেটে কি সেল হয়েছে, টোটালটা আপনাকে দেখিয়ে দিল, কত ওপেনিং ছিল, কি পারচেজ হয়েছে, টোটাল কোয়ান্টিটি কি আছে, এখানে সোল কোয়ান্টিটি কি আছে, তারপরে ক্লোজিং কোয়ান্টিটি কি আছে। টোটালটা আপনাকে এখানে শো ক্যাটাগরি ওয়াইজ দেখাবে, এখানে ব্র্যান্ড ওয়াইজও দেখিয়ে দেবে। আপনারা চাইলে ব্র্যান্ড ওয়াইজও দেখতে পারবেন এখান থেকে। এখন আমি দেখাবো স্টক লেজার, আজকের ডেটটাই থাকবে। এখানে আমি দিলাম হুইস্কি, ব্র্যান্ড দিলাম অফিসার চয়েস আর 750 গ্রামের। তো শোতে ক্লিক করলাম। শোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ওপেনিং দেখাচ্ছে 30টা ইন কোয়ান্টিটি শপে, তাহলে ব্যালেন্স কত হলো 30। এরপরে রিসিভ হয়েছে কটা, দেখুন 100 পিস রিসিভ হয়েছে আজকের ডেটে, তাহলে টোটাল কোয়ান্টিটি হয়ে গেল, ব্যালেন্স হলো 130টা। এরপরে ডেলিভারি হয়েছে মানে সেল হয়েছে কটা, দুটো, তাহলে 130-এর থেকে 2 চলে গেলে দেখুন 128 দেখাচ্ছে। তারপরে আজকের ডেটে আবার সেল হয়েছে একটা, সেক্ষেত্রে দেখুন 128 থেকে 1 চলে গেল 127। তাহলে এইভাবে করে আপনারা এক একটা ক্যাটাগরির ব্র্যান্ড ওয়াইজ স্টক লেজারটা দেখতে পারবেন। এরপরে আমি আসছি অ্যাভেলেবিলিটি রিপোর্ট। অ্যাভেলেবিলিটি রিপোর্টে গিয়ে আপনারা যখন সার্চ করবেন, দেখুন আমি এখানে প্রোডাক্টে কিছু না দিয়ে শোতে ক্লিক করছি, তাহলে কি হবে, বাফার লিমিট আমরা যা দিয়েছিলাম তার থেকে কম যেই প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোই আমাকে অ্যাভেলেবিলিটি রিপোর্টে শো করবে। শোতে ক্লিক করলাম, দেখুন এখানে দেখাচ্ছে হুইস্কি অফিসার চয়েস 750 50 পিস আছে, আর এখানে দেখাচ্ছে জয় কান্ট্রি স্পিড 100 পিস আছে। তো কেন এগুলো দেখাচ্ছে আমরা সেটা আগে ভাবি। কারণ আমরা অফিসার চয়েস যেটা 750 সেটা আমরা দিয়েছিলাম যেন 120টা সবসময় স্টকে থাকে। আচ্ছা, আর জয় দিয়েছিলাম যেন 1000টা সবসময় স্টকে থাকে। কিভাবে দেখবো আমরা এটা কত দিয়েছিলাম, তাহলে আমরা একটু ব্যাকে যাই। দেখুন প্রোডাক্টে এসে আমরা সার্চ প্রোডাক্টে ক্লিক করলাম। সার্চ প্রোডাক্টে ক্লিক করলে আমরা এটাকে টোটালটাকে সার্চ করে নিচ্ছি। তাহলে আমরা এখন সার্চ করি অফিসার চয়েস যেটা 750, এটা কটা দিয়েছি আমরা বাফার লিমিট 120। তাহলে এখানে কটা আছে দেখুন, এখানে আছে 50, তাহলে 120 থেকে 50 কম, যার জন্য এই রিপোর্টে এসছে যে আমাদের এটা স্টক করতে বলছে। আচ্ছা আরেকটা দেখি জয়, জয় কটা বলছে এখানে, জয় বলছে 1000 পিস, তাহলে নিশ্চয়ই 1000-এর থেকে কম হচ্ছে 100, যার জন্য এই রিপোর্টে এখানে দেখাচ্ছে। তো এইভাবে করে আপনারা অ্যাভেলেবিলিটি রিপোর্টটা চেক করতে পারবেন। এখন আমি দেখতে চাইছি পেমেন্ট কালেকশন রিপোর্ট। পেমেন্ট কালেকশন রিপোর্টে 8 তারিখের ডেট দিয়ে যখন আমি সার্চে ক্লিক করলাম, সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাকে দেখিয়ে দিল ফোনপেতে কি পেমেন্ট রিসিভ করেছি বা ক্যাশে কি পেমেন্ট রিসিভ করেছি। ফোনপেতে রিসিভ করেছি 2টো আর ক্যাশে রিসিভ করেছি 4টে। টোটাল আমরা 8000 টাকার পেমেন্ট রিসিভ করেছি, মানে 8000 টাকা সেল করেছি আজকের 8 তারিখের ডেটে। তো এটার মাধ্যমে আমার শেষ হলো টোটাল মদিরা সফটওয়্যারের ডেমনস্ট্রেশনটি।